নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা। দিস লাইভ ইজ ব্রট ইউ বাই প্রগতি রাইস। মনের মতন দামে মনের মতন চাল। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বুড়ো বালাজি দরবারে। আর এই দরবারের ইতিকথাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন এই মন্দিরের পূজারীর কাছে সাথে কথা বলা যাক এবং জানা যাক এই দরবারের ইতিকথার কথা। আসুন। আপনার নাম? আমার নাম রাহুল মিশ্র। কত বছর ধরে এই মন্দিরে আপনি পুজো করছেন? আমি তো বাচ্চা বেলা দিয়ে করছি। আমার দাদু ছিলেন, ওর পরে আমার বাবা ছিলেন, ওর পরে আমি এখানে কাজ করছি। মানে বংশ পরম্পরায় এটা আপনাদের চলবে। হ্যাঁ হ্যাঁ এই মন্দিরের ইতিকথা যদি আপনি আজ বলেন। হ্যাঁ, ইতি কথা আছে কি, এই মন্দির আগে এই এলাকাটা খুবই কম ডেভেলপ ছিল। এই বুড়ো শিবতলা এলাকা নিউ আলিপুরের অঞ্চলে আছে। বুড়ো শিবতলা এলাকা খুব কম ডেভেলপ ছিল। এখানে মতলব ফ্যাক্টরি গুলো ছিল, পাবলিক মতলব যে রেসিডেন্সিয়াল লোক কম ছিল। এখানে এই গাছটা আপনি দেখছেন, এই গাছটা, হ্যাঁ হ্যাঁ, এই গাছটা, হ্যাঁ, এটা কি অশ্বত্থ গাছ? অশ্বত্থ গাছ। কত বছর পুরনো এই গাছ? এটা 100 ইয়ার্স এর বেশি পুরনো। আমি যেখানে আছি এটা মিডল পার্ট আছে এর, মতলব এখান দিয়ে একটা ডালা গেছিল, এটা দেখতে পাচ্ছেন। এটা মানে মিড পোর্শন আছে এই গাছের। তো এই গাছের এখানেই যখন রাস্তা তৈরি হচ্ছিল তখনই একটা মূর্তি বের হয়েছিল। এটা 1934 এর সময়, মতলব ইংরেজ কালের, মতলব দেশ ইন্ডিপেন্ডেন্স এর আগের 1934 এ এই গাছের এই রাস্তা যখন হচ্ছিল তখন এই গাছের এখানে একটা মূর্তি বের হয়েছিল। কোন ঠাকুরের মূর্তি? হ্যাঁ, মূর্তি একটা কালো পাথরের মূর্তি ছিল, না ভৈরব ঠাকুর ছিল। মূর্তিটা কি এখন আছে? এই শেতলা মায়ের ওখানে একটা কালো মূর্তি আছে, দেখুন। আমি আমার ক্যামেরা পার্সন কে বলবো একবার সেই মূর্তিটা দেখাতে, যেটা 1934 এ এই অশ্বত্থ গাছের এখানে কিন্তু পাওয়া গেছিল, যেই মূর্তির থেকেই কিন্তু আজ এই দরবারের সৃষ্টি। ওই মূর্তির সঙ্গে এই গাছের গোড়াতে একটা হনুমান ঠাকুরের মুখের মতন ছিল। তখন এই বালাজি ঠাকুর ছিল, তখনই এই মূর্তিটা এখানে স্থাপিত করা হয়েছিল। বালাজি, বুড়ো বালাজি দরবারে। নাকি বুড়ো বালাজি বলা যায় না, বয়স্ক রূপ আছে। এটা বালাজি হনুমান ঠাকুরের বয়স্ক রূপ। এই হনুমান ঠাকুরের অনেক মাহাত্ম্য আছে। মানা যায় কি এনার কাছে মনে ইচ্ছা দিয়ে কিছু চাইলে সেটা পূরণ হয়। এই যে ইতি কথা আছে এটাই মেনে এখানে মঙ্গলবার শনিবার খুব ভিড় হয়। মঙ্গলবার শনিবার এই এলাকার বেশিরভাগ লোক এখানে পুজো দিতে আসে। চৈত্র মাসের পূর্ণিমা দিনে এখানে হনুমান জয়ন্তী উৎসব হয়, বড় মহোৎসব হয়, যেখানে একটা বড় শোভাযাত্রা বেরোয়। এখানে মন্দিরের ভালো খুব ভব্য শৃঙ্গার হয়, হ্যাঁ, ভোগ ভান্ডারা হয়, অনেক রকম শৃঙ্গার হয়, ফলের শৃঙ্গার হয়, চকলেটের শৃঙ্গার হয়, অষ্টপ্রহর হরিকীর্তন হয়, নানা রকম কার্যক্রম দুদিন দিয়ে চলে। আর এইটাই আছে। আর আমার দাদু তখন যখন এটা এই গাছে এখানে মূর্তিটা পাওয়া গেছে, ওপরে দাদু আপনার দাদু পেয়েছিলেন? হ্যাঁ, দাদু আমার ভুবনেশ্বর, নামটা যদি একবার বলেন। ওনার ছবি আছে এখানে। দাদুর নাম যদি ভুবনেশ্বর মিশ্র ছিল। উনি এখানে এই ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। আর ওর পরে দাদু মারা যাওয়ার পর বাবা দেখেছেন, বাবা আছেন, আমিও আছি, আমার ভাইও আছে, সবাই মিলে মিশে আমরা এটা বংশ পরম্পরাগত আমরা এটা মন্দিরটা। এই দরবারে কোন কোন ঠাকুরের মূর্তি? এখানে মেন হনুমান ঠাকুর আছেন, গণেশ ঠাকুর আছেন, গোপাল আছেন, রাধা, লক্ষ্মী নারায়ণ আছে, হ্যাঁ, শিব ঠাকুর, জগন্নাথ আছেন, শেতলা ঠাকুর আছে। শেতলা ঠাকুর, শিব ঠাকুর রয়েছে, হ্যাঁ, শিবলিঙ্গ আছে। শেতলা ঠাকুর আছেন এখানে। শেতলা ঠাকুরের শেতলা পুজো হয়, অনেক বড় লম্বা লাইন লাগে এখানে, সারা দিন পুজো হয়। তো মন্দির এই এলাকার অনেক প্রতিষ্ঠিত মন্দির আছে, বেলা, খিদিরপুর বা এই দিকে আরো আগে থেকে লোক এখানে আসে এই দিকে, হ্যাঁ, চেতলা, এইসব যত পুরো সাউথ কলকাতার একটা বড় মন্দির এটা। অতি পুরনো এবং অতি প্রসিদ্ধ এই মন্দির। হ্যাঁ, আমার ব্যাপার হচ্ছে এই মন্দিরের পুজো কখন হয়? সকালে 6টার সময় এই মন্দিরটা খোলে, বিকালে 8টার সময় আরতি হয়। এখানে 6টা দিয়ে দুপুর বেলা 12টা অব্দি জেনারেল ডেজ। আর এমনি মঙ্গলবার শনিবার সকাল 6টা দিয়ে 1টা অব্দি খোলা থাকে। সন্ধ্যাবেলা 5টা দিয়ে রাত্রি 11টা অব্দি খোলা থাকে। প্রসাদ এখানে নানা রকম লাড্ডুর ভোগ লাগে, সন্দেশের ভোগ লাগে, নারকল
ফল, নানা রকম প্রসাদের ভোগ লাগে এখানে। নকুল দানার ভোগ লাগে এখানে, জেনারেল ছোলা গুড় ভোগ লাগে। এই সেই অশ্বত্থ গাছ। আমরা শুনে নিলাম বালাজি দরবারের, মানে বুড়ো বালাজি দরবারের ইতিকথার কথা। এই সেই অশ্বত্থ গাছ, যে গাছ মানে 100 বছর এই পুরনো এই অশ্বত্থ গাছ, আর এই গাছের এখান থেকে কিন্তু ঠাকুরের মূর্তি পাওয়া গেছিল। আর সেই মূর্তিকে কেন্দ্র করে আজ এই মন্দির, মানে এই দরবার অতি প্রসিদ্ধ এবং অতি মানে পুরনো এই মন্দির। এই মন্দিরে একবার আসুন, পুজো দিয়ে যান। আমরা জানি যারা বেহালার বাসিন্দা বা যারা আশেপাশে থাকেন তারা এই মন্দির সম্পর্কে অবগত, কিন্তু যারা জানেন না আজ তারা কিন্তু এই রীতিকথা আপনারা শুনেই নিলেন। আর আজকের লাইভটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে এসে যে পুরো শিবতলার ইতিহাস আপনাদের কেমন লাগলো, আর এই ইতিহাস আপনারা আরো কতটা জানেন বা জানতেন। একদমই। আর দিস লাইভ ওয়াজ ব্রট টু ইউ বাই প্রাগাদি রাইস, মনের মতন দামি মনের মতন চাল। দেখতে থাকুন জিও বাংলা।